ইন্ডিয়া থেকে পিএইচডি কমপ্লিট করার পরে কেউ যদি আবার ইন্ডিয়াতে আবার পোস্ট ডক করছে, তাহলে কি সে পরবর্তীকালে ইন্ডিয়ার কোনো ইনস্টিটিউশনে প্রফেসরশিপ পজিশন পায়? দেখুন, আমরা প্রায় সবাই জানি যে পিএইচডি কমপ্লিট করার পরে যদি না পোস্ট ডক এক্সপিরিয়েন্স হয়, তাহলে যেসব ইন্ডিয়াতে রেপুটেড রিসার্চ ইনস্টিটিউশনগুলো আছে, আইআইটি, আইজার বা ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে চাকরি পাওয়া সম্ভব হয় না। কোনো ছোটোখাটো ইউনিভার্সিটিগুলোতে হয়তো শুধুমাত্র পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার পরেও চাকরি পেলেও পেতে পারে, কিন্তু যেগুলো রেপুটেড ইনস্টিটিউট এবং রেপুটেড ইউনিভার্সিটি, সেগুলোতে পোস্ট ডক এক্সপিরিয়েন্স লাগেই। এর পরের প্রশ্নটা হচ্ছে, এই পোস্ট ডক এক্সপিরিয়েন্সটা কোথাকার হতে হয়? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী পোস্ট ডক এক্সপিরিয়েন্স বিদেশের হতে হবে এমন কিন্তু না। কিন্তু যদি কারোর পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স বিদেশের না হয়, তারা এই রেপুটেড ইনস্টিটিউশনগুলোতে, আইআইটি, আইজার, এগুলোতে কিন্তু কেউ চাকরির কোনো অপরচুনিটি পায় না। এদের যে সিলেকশন প্রসিডিওরে এদের যারা বিদেশ থেকে পোস্ট ডক এক্সপিরিয়েন্সটা না করে এসছে, যাদের ভালো পাবলিকেশন নেই, তারা কিন্তু এই অপরচুনিটিটা পায়ই না। কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশন থাকতেও পারে। তার কারণ ইন্ডিয়াতে চাকরি পেতে হলে যেটা লাগে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা পিএইচডি ডিগ্রি। আর কার কাছ থেকে পিএইচডি করছো, মানে গডফাদারটাকে। যদি গডফাদার খুব উপরের লেভেলের লোক হয়, তাহলে তার কিছু থাকুক আর নাই থাকুক, সে চাকরি পেয়ে গেলেও পেয়ে যেতে পারে। কিন্তু এগুলো কিন্তু এক্সেপশন। এই এক্সেপশন দিয়ে ধরলে তো হবে না। অ্যাকচুয়ালি মেনলি ইন্ডিয়াতে যদি কোনো ফ্যাকাল্টি পজিশন ভালো ইনস্টিটিউশনে পেতে হয়, তাহলে তাকে বিদেশ থেকে ভালো জায়গা থেকে ভালো পাবলিকেশন নিয়ে পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স করতে হবে। তবেই সে বিদেশ থেকে দেশে ফিরে গিয়ে প্রফেসরশিপ পজিশন পেলেও পেতে পারে। ইন্ডিয়া থেকে যদি কেউ পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সটা করে, তার ক্ষেত্রে এই জবগুলো পাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে ইউনিভার্সিটিতে কি হয়, ইউনিভার্সিটিতে এইসব কেউ দেখে না। ইউনিভার্সিটিতে ওই চ্যানেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কিন্তু ইউনিভার্সিটিতে নর্মালি যদি কেউ দেশ থেকেও পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সটা করে, সে চাকরি পেয়ে যায়। আমি দেখেছি, অনেক এক্সাম্পল আছে। আর যদি কারোর কোনো অপরচুনিটি থাকে, তাকে আমি সবসময় সাজেস্ট করবো যে দেশে, মানে ইন্ডিয়ার থেকে পিএইচডি করলে ইন্ডিয়াতে একদমই পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স করো না। পোস্ট ডক্টরাল মানে অপরচুনিটি থাকলে, তার কারণ 90% ইন্ডিয়ান প্রফেসরদের এই মেন্টালিটিটাই নেই যে পোস্ট ডক্টরাল রিসার্চারদেরকে কিরকমভাবে ট্রিট করতে হয়। তারা পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সদেরকে, পোস্ট ডক্টরাল যারা জয়েন করে, তাদেরকে কাইন্ড অফ মানে মনে করে যে ফ্রিতে পাওয়া কোনো একজন লেবার, যা ইচ্ছা তাই করবে। কিন্তু এই যে পোস্ট ডক্টরাল টাইমটা খুব ক্রিটিক্যাল টাইম, সেই সময়টাতে চাকরি বাকরির ব্যবস্থা করতে হয়। আর 2-3 বছর মধ্যে হাতে থাকে, এই 2-3 বছরের মধ্যেই চাকরি বাকরির একটা ব্যবস্থা করে দেয়। কিন্তু এই ইন্ডিয়ান প্রফেসররা মেনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, তারা এই পোস্ট ডক্টরাল রিসার্চারদেরকে মানে উল্টো পাল্টা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে জড়িয়ে এমন একটা ব্যবস্থা করে যে আলটিমেটলি কোনো কিছুই হয় না। তাই আপনারা যদি একটুখানি ভারতের বিভিন্ন বড় বড় সায়েন্টিস্টদের পোস্ট ডক্টরাল যারা রিসার্চার কাজ করেছে, তাদের একটুখানি সিভি গুলো দেখেন, তারা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আইদার কোনো ইউনিভার্সিটিতে পড়াচ্ছে বা ইন্ডাস্ট্রি জয়েন করে গেছে। তারা কেউই ইন্ডিয়ার ভালো ভালো রেপুটেড ইনস্টিটিউশনগুলোতে চাকরি পায়নি। ইন্ডিয়ার ভালো ভালো রেপুটেড ইনস্টিটিউশনে চাকরি পেয়েছে গডফাদারদের ছেলেমেয়েরা, ঠিক আছে, অথবা বিদেশ থেকে ভালো জায়গা থেকে পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স করে আসা রিসার্চাররা। তাই যদি অপরচুনিটি থাকে কারো, অবশ্যই আমি একটাই কথা বলবো, বিদেশ থেকে অ্যাটলিস্ট 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স করে আসুন। এত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরে আর নয় আর 2-3 বছর একটু এক্সপিরিয়েন্স করে আসুন যদি অপরচুনিটি থাকে, এবং দেশে এসে যদি ভালো জায়গায় চাকরি করতে হয়, যদি দেশে এসে ভালো ইনস্টিটিউশনে জব করতে হয়, তাহলে এই এক্সপিরিয়েন্সটা লাগবেই। উইদাউট এই এক্সপিরিয়েন্সটা আপনি কোথাও চাকরি পাবেন না। মানে ভালো ইনস্টিটিউশনগুলোতে, না হলে ইউনিভার্সিটিগুলোতে আপনি চাকরি করতে পারেন। বাট ইউনিভার্সিটিগুলোর প্রবলেমটা হচ্ছে সেখানে ফান্ডিং এত কম যে রিসার্চ করার অপরচুনিটিটা সেরকমভাবে আসে না। কিছু কিছু ভালো ভালো ইনস্টিটিউশন আছে বা কিছু কিছু ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেখানে অপরচুনিটি থাকলেও ম্যাক্সিমাম স্টেট লেভেলের ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে ভালো করে রিসার্চ করা সম্ভব, যেটা আইআইটি বা আইজারগুলোতে আছে। তাই যদি কারোর একটুখানি এম হাই লেভেলের হয়, যারা পরবর্তীকালে আইআইটি বা আইজার বা এরকম টপ লেভেলের ইনস্টিটিউশনের ফ্যাকাল্টি পজিশন পেতে চান, তাদেরকে বলবো অবশ্যই পিএইচডি কমপ্লিট করার পরে বিদেশের কোনো একটা ভালো জায়গা থেকে পোস্ট ডক্টরাল করে আসুন।